আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকা। আমরা এখানে আলোচনা করব অর্গানন অফ মেডিসিনের 84 নম্বর সূত্রের ভাষ্য, অর্থাৎ রোগীলিপি প্রণয়ন করতে গিয়ে যে সূত্রগুলো হানিম্যান আলোচনা করেছেন সেই সূত্রগুলোর অন্যতম হলো 83 থেকে 104 এবং আমরা আজকে আলোচনা করব 84 নম্বর সূত্র। 84 নম্বর সূত্রে যা বলেছেন আমরা বাংলায় আলোচনা করে তারপর সেগুলোকে ব্যাখ্যা করব। রোগীকে ধীরস্থিরভাবে লক্ষণ বর্ণনার উপদেশ। রোগীলিপি শুরুর প্রাক্কালে রোগীকে বলা, আমি আপনার কথাগুলো খাতায় লিখব, দয়া করে ধীরে সুস্থে ও বুঝে বলবেন যাতে আমি লক্ষণগুলি লিখতে পারি। আর রোগীকে আশ্বস্ত করতে হবে যে আপনার সকল তথ্য গোপন ও নিরাপদ থাকবে। চিকিৎসক রোগীর নির্বিচ্ছিন্ন কথা বলতে দিবেন, মাঝখানে কোনো প্রশ্ন উদয় হলে লিখে রাখবেন, রোগীরকে পরে জিজ্ঞেস করবেন। রোগীর ভাষায় রোগী এই প্রস্তুত নির্দেশ, রোগী যে ভাষায় কথা বলে সে শব্দাবলী রোগীতে স্থান দেবেন। চিকিৎসকের নিজ প্রয়োজনে রুব্রিক অন্যান্য সংকেত লিখে রাখতে পারবেন। তো এখানে আসেন, প্রথম কথা হলো রোগীকে রোগীলিপি শুরু করার আগে উপদেশ দিতে হবে। কি উপদেশ দিতে হবে? সেটা হলো রোগীকে বুঝিয়ে বলতে হবে যে কাউন্সিলিং করতে হবে প্রথম, যে আপনার প্রত্যেকটি কথা বিশ্বস্ততার সহিত সত্য এবং সরলভাবে আমাকে বলবেন, কারণ আপনার রোগ আরোগ্য করার জন্য এটা দরকার। আরেকটি বিষয় আমি নিজে যোগ করতে চাই, রোগীকে এই কথাটা অ্যাসিওর করতে হবে যে আপনার প্রত্যেকটি তথ্য আমার কাছে নিরাপদ এবং গোপন থাকবে, সুতরাং আপনি নিরবিচ্ছিন্নভাবে আমার কথাগুলো বলতে পারেন। দ্বিতীয় কথা হলো চিকিৎসক রোগীকে নিরবিচ্ছিন্নভাবে কথা বলতে দিবেন, অর্থাৎ রোগী কথা বলার সময় মাঝখানে কোনো বাধা দিতে পারবেন না। অর্থাৎ আমরা অনেক সময় রোগীকে অনেক বলে বকতে বকতে তখন আমরা বলি না হয়েছে হয়েছে বুঝেছি, আপনার আর দরকার নেই, আর বলার দরকার নেই। না, মনোযোগ সহকারে শুনতে হবে। এমন সময় হয় যে সর্বশেষ একটা ক্লু চলে আসে, যে ক্লুর কারণে আপনি বুঝে পারলেন যে এই রোগীটা এই রোগীর মেডিসিন। যেমন আমি আপনাকে বলি, আমি চিকিৎসা করতে গিয়ে অনেক সময় কথা বলতে বলতে শুনেছি, সে বলে ফেললো যে আমার ডাক্তার একটা কথা তো বলতে ভুলে গেছি, সেটা কি আমি ছোটবেলায় একটা আঘাত খেয়েছি, গাছ থেকে পড়ে গিয়েছি। তো আমরা দেখেছি যে সেই কজেশন অনুযায়ী আর্নিকা দেওয়ার পরে রোগী ভালো হয়ে গেছে। তো এভাবে আবার রোগী অনেক সময় বলে যে আমি আমার এই ছোটবেলায় আমি প্রচন্ড বাতাসের হয়েছি, অর্থাৎ বাতাসের ঝাপটায় পড়েছি, হঠাৎ ভয় পেয়েছি। এগুলো অনেক সময় গল্পের কথা বলতে বলতে নিরবিচ্ছিন্নভাবে রোগীরা বলে ফেলে। সুতরাং রোগীকে বাধা দেওয়া যাবে না, নিরবিচ্ছিন্নভাবে কথা বলতে দিতে হবে। তৃতীয় যে বিষয়টি হলো রোগীর ভাষায় রোগীলিপি প্রস্তুতের নির্দেশ, অর্থাৎ রোগী তার নিজের ভাষায় যে কথা বলে ওই ভাষায় রোগীলিপি প্রস্তুত করতে হবে। যেমন ধরেন রোগী বলল, প্রত্যেকের আঞ্চলিক ভাষায় এক একজনের আঞ্চলিক ভাষায় আলাদা আলাদা মিনিং রয়েছে। ধরেন আমরা পটুয়াখালীতে যেই খাবার পুরি বলে থাকি, খুব মুখরোচক একটা খাবার, কিন্তু সেটি যখন চট্টগ্রামে যায় সেখানে হলো মেয়ে। তো এই যে ভাষাগত যে তফাৎ, সেই কারণে হানিম্যান বলেছেন রোগী তার আঞ্চলিক ভাষায় বলবেন, চিকিৎসক রোগীর কথাগুলোকে কোট করবেন, গুরুত্বপূর্ণ কথাগুলো কোট করবেন এবং লিখবেন। তবে চিকিৎসক তার নিজস্ব প্রয়োজনে, বোঝার প্রয়োজনে সেখানে সংকেত, রুব্রিক এবং প্রয়োজন বনে তার সামর্থ্যবোধক শব্দ পাশে লিখে রাখতে পারবেন। এইটা মূলত হলো 84 নম্বর সূত্র। তো আমরা রোগীলিপি করার সময় অবশ্যই এই 84 নম্বর সূত্র মনে রাখবো বলে আমি